প্রথমেই থাকছে জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, রাশিয়ার রাষ্ট্রদূত। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র। এবার থাকছে দমনপীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না, বললেন গণতন্ত্র মঞ্চ। তারপর থাকছে ভারত থেকে পেঁয়াজ চিনি এনে বিক্রি করবে সরকার। আরও থাকছে বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ, বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ থাকছে আওয়ামী লীগ মার্কা দুর্নীতির কলঙ্ক কোথাও নেই, বললেন বিএনপির নেতা রিজভী। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার বি মার্টিনস্কি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আলেকজান্ডার বি মার্টিনস্কি বলেন, রাশিয়া কোথাও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। নির্বাচনে কোনো বিষয়ে রাজনৈতিক দলকে রাশিয়া সমর্থন দিয়েছে, বিষয়টি ঠিক নয়। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়েছে। রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর দিয়েছেন তা অবশ্যই অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে। কাদের বেশি ক্ষতি হচ্ছে তা সকলেই বুঝতে পারছেন। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য টাকা ও রাশিয়া মুদ্রা রুবেলের বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানান তিনি। বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। স্থানীয় সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে একজন সাংবাদিক এই বিষয়ে জানতে চান। সাংবাদিক প্রশ্ন করেন, কানাডার একটি দপ্তরে রাশিয়া ও চীনের পাশাপাশি দেশটি নির্বাচনে ভারতের সম্পৃক্ততা উঠে এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গেও ভারতের সম্পৃক্ততা দেখা গেছে। বাংলাদেশের ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রীও প্রকাশ্যে 2014 ও 2018 সালের একতরফা নির্বাচনের মতো তাদেরও বিজয়ের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন। সমালোচকদের দাবি, ভারতীয় প্রভাবের কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। আপনি কিভাবে এই প্রতিক্রিয়া জানাবেন? জবাবে ম্যাথু মিলার বলেন, আপনি যে কানাডিয়ান তদন্তের কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আমার কাছে কোনো প্রতিক্রিয়া নেই। এটা কানাডার কথা বলার বিষয়। বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো, গণতন্ত্র যেমনটা আমরা বহুবার বলেছি, বাংলাদেশে অন্যান্য দেশের ক্ষেত্রে শান্তি, সমৃদ্ধ ও নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যাওয়া একটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা গণতান্ত্রিক নীতিমালাকে এগিয়ে নিতে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি, যা সকল বাংলাদেশের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবিকাঠি। সাংবাদিক আরও প্রশ্ন করেন, মানবাধিকার কমিশন বাংলাদেশে আটক ও রাজনৈতিক কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। 7 জানুয়ারি ভুয়া নির্বাচনকে প্রভাবিত করার জন্য শাসন গোষ্ঠী বিরোধী দলের শীর্ষ নেতা বিএনপি নেতাসহ 25,000 বিরোধী দলীয় সদস্যকে গ্রেপ্তার করেছেন। গণতন্ত্রকে দুর্বল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে? জবাবে মিলার বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের কথা আমাকে আগেই বলতে শুনেছেন। সেখানে আমরা অবাধ ও সুষ্ঠু হতে দেখিনি। ওই নির্বাচনের প্রকালে হাজার হাজার বিরোধী রাজনৈতিক সদস্যকে গ্রেপ্তারের বিষয়েও আমরা উদ্বেগ প্রকাশ করেছি। মিলার আরও বলেন, দুটি কথা বলবো। প্রথমত, গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইন প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিরোধী দলের সদস্য, গণমাধ্যম, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিক জীবনে অর্থবহলভাবে অংশগ্রহণের সুযোগ দিন। আমরা এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব। দমনপীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দমনপীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। গত 7 জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেওয়ার আয়োজন। এই নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠন হয়েছে সেটিও জনগণের ম্যান্ডেট ছাড়া। এই সংসদ ও সরকার জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশের নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষ, তারা বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। মঞ্চের নেতারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেন।
তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে গিয়ে তা শেষ হয়। বিএনপি দল ও জোটের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটক করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে লুট ও দুর্নীতি আরো বাড়তে থাকবে। বিদেশি রাষ্ট্রের উপরে সরকারের নির্ভরশীলতা দ্বাদস্থের পর্যায়ে পৌঁছে গেছে। সমাবেশ বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ভারত থেকে পেঁয়াজ চিনি এনে বিক্রি করবে সরকার। ভারত থেকে পেঁয়াজ ও চিনি এনে বক্তাদের কাছে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ। আজ বুধবার দুপুরে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা ভারতের সঙ্গে কথা বলছি। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের নিষেধাজ্ঞা ছিল যে চিনি ও পেঁয়াজ কোনো পার্শ্ববর্তী দেশকে দেবে না। সেখানে তারা একটু রিল্যাক্স করেছে। তারা আমাদের আবেদনটা সহানুভূতি নিয়ে দেখছে। আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি রমজানের আগেই আমরা একটা ইতিবাচক সাড়া পাবো। সেই চিনি ও পেঁয়াজ আমরা টিসিবির মাধ্যমে বিপণন করতে পারবো। আহসানুল ইসলাম টিটু বলেন, 20,000 মেট্রো টন পেঁয়াজ ও 50,000 মেট্রো টন চিনি ভারত থেকে পাবেন বলে জানিয়েছেন। আমরা বলেছি আমাদের চাহিদা আরেকটু বেশি। আমরা 50,000 টন পেঁয়াজ ও 1 লাখ টন চিনি চেয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবে। সামনে তাদের নির্বাচন। তাদের বক্তাদের কষ্ট দিয়ে তো আমাদের দেবে না। যতটুকু সহনীয় ততটুকুই তারা পাবে। বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ। অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রি স্টাইল কর্মসূচি নেওয়ার সুযোগ নেই। অনুমতি দেবে না আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে। আমরা মেনে নিব, তা মনে করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ কুটিপূর্ণ বলেনি। খুদ মার্কিন যুক্তরাষ্ট্রও নয়। নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ সংসদ অধীনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সংসদে প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি। এর মানে কি দাঁড়ায়? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নির্বাচন কুটিপূর্ণ বলেনি। সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, সরকার শুধু কথা নয়, কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দৃষ্টিতে পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না। সরকার শুধু কথা বলছে এমন নয়, সরকার অ্যাকশনেও আছে। যারা আইন ভঙ্গ করবে তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব ও অগ্রাধিকার দিবে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের সংসদে কার্যকারিতা নিয়ে বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্লামেন্ট ফাংশনাল না হলে তিনি কেন এলেন? স্পিকারের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি যা বলেছেন মনে হয় তুলকালাম কাণ্ড ঘটাবে। নিয়ম লঙ্ঘন করে তিনি একথা বলেছেন। ওনার কথা বলার যথেষ্ট সুযোগ ছিল সামনে। আওয়ামী লীগ মার্কা দুর্নীতির কলঙ্ক কোথাও নেই। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতি হয়তো সারা বিশ্বে কম বেশি থাকতে পারে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।